সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তাকো হাঁসের খামারে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আশানুর বিশ্বাস আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। দর্শক, যখন একটা হাঁসের খামার আপনি শুরু করতে যাবেন, যখন একটা ফার্মে আপনি যুক্ত হতে যাবেন, যখন আপনি কৃষির সেক্টরে, হাঁসের সেক্টরে আপনি যখন যুক্ত হতে যাবেন, একটা হাঁসের ফার্ম যখন আপনি স্টার্ট করতে যাবেন, প্রাথমিকভাবে কি ধরনের জিনিসপত্র আপনার লাগতে পারে, কি ধরনের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে, কি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, সেটা হয়তো আপনার অজানা। কিন্তু দর্শক, তাকো হাঁসের খামার তো সবসময় আপনাদেরকে সঠিক তথ্য এবং বুদ্ধি এবং আইডিয়া দিয়ে আসছে। আজকেও ব্যতিক্রম নয়। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যখন একটা হাঁসের খামার আপনি স্টার্ট করতে যাবেন, প্রাথমিক অবস্থায় আপনার কী ধরনের জিনিসপত্র লাগতে পারে, কী ধরনের বা আইডিয়া আপনার লাগতে পারে, এমনকি এই হাঁসের সম্পর্কে কি ধারণা আপনাকে রাখতে হবে, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা ইনশাল্লাহ করব। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি, এবং পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে এবং পুরো ভিডিওটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের অন্য কোনো দ্বিতীয় ভিডিও আপনাকে দেখতে হবে না ইনশাআল্লাহ তাআলা। দর্শক, চলুন আমরা ভিডিও শুরু করি। দর্শক, কথা বলছিলাম কিভাবে আপনার একটা হাঁসের ফার্ম শুরু করতে হয় এবং হাঁসের ফার্ম শুরু করার ক্ষেত্রে আপনাকে কি আসবাবপত্র লাগতে পারে। প্রথমেই একটা হাঁসের খামার যখন আপনি শুরু করতে যাবেন, আপনাকে অবশ্যই একটা এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে হচ্ছে আলো বাতাস আসা যাওয়া করতে পারে। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় চতুর্দিকে গাছ রয়েছে, প্লাস এখানে ছায়া পড়ে, এখানে রোদ পড়ে এবং স্টিল এখনও বাতাস হচ্ছে। এই বাতাসের জায়গাটা, রোদও আছে, বাতাস আছে, সেখানে কিন্তু রোগবালাইটা খুব বেশি আক্রমণ করতে পারে না। কেন? রোদটা আপনাকে ভালো একটা, এই আপনারা জানেন রোদ যখন যেখানে পড়ে এটা কিন্তু কীটনাশক হিসেবে ব্যবহার করা কিন্তু যায়, এটা কিন্তু কাজ করে সেভাবে। আর বাতাসটা আপনাকে কী করবে, বাতাসটা আপনাকে এই রোগবালাইগুলো এগুলো বাতাসের সাথে নিয়ে চলে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এমন একটা জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে যেখানে হচ্ছে সরাসরি ঘরের, যেখানে আপনি ঘর করবেন এই ঘরের উপর যেন রোদটা যেন পড়ে, এটা আপনাকে ভালো একটা সাপোর্ট ইনশাল্লাহ দিবে। আরেকটা হলো, দ্বিতীয়ত হলো আপনাকে একটা ঘর তৈরি করতে হবে, এমন একটা ঘর যে ঘরের মধ্যেও আলো বাতাস আসা যাওয়া করতে পারবে। এমনকি আমি কিছু ঘরের তথ্য, কিছু ফুটেজ আমি ভিডিওতে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এরকম কিছু ঘরের সিনারি, এরকম ঘরের সিস্টেমটা হচ্ছে আপনাকে করতে হবে। ঘর নিয়ে যদি আলাদা ডেডিকেটেড কোনো ভিডিও চান, আপনি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আমরা সেই ভিডিওতে ট্রাই ইনশাল্লাহ করব। দর্শক, একটা হাঁসের ফার্ম শুরু করতে হলে কী ধরনের আসবাবপত্র লাগতে পারে সেখানেই আমরা ছিলাম। সেটা হলো, জায়গা লাগবে, একটা ঘর প্রস্তুত করতে হবে, আপনাকে পানির পাত্র লাগবে, যদি আপনাকে সেখানে হাওর থাকে, বাওর থাকে অথবা পুকুর থাকে, সেক্ষেত্রে পানি ব্যবস্থা আপনাকে করতে হবে না, অন্যথায় আপনাকে হাউস সিস্টেম করে নিতে হবে। দর্শক, এটা হচ্ছে আপনাকে এই বিষয়গুলো ধারণ রাখতে হবে। এখন হাঁসের ক্ষেত্রে আমরা যখন হাঁসের ক্ষেত্রে যাব, তাহলে হাঁসের ক্ষেত্রে আপনার কী ধরনের আইডিয়া লাগতে পারে, কী সম্পর্কে ধারণা রাখতে হবে। হাঁসের সম্পর্কে আপনাকে আগে জাত নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে। কেন? আপনি কি মাংসের জন্য করবেন নাকি ডিমের জন্য করবেন, এটা হচ্ছে ডিসাইড করতে হবে। বাজারজাত অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হবে কোনটা এখন চলবে। শীতকালে যেহেতু মাংসের উৎপাদন বেশি চলে, আপনি সেই সময় মাংস উৎপাদন করার যে হাঁসগুলো, সেগুলো হচ্ছে আপনি পালন করতে পারবেন। অন্যথায় যেগুলো ডিমের জন্য যদি ভালো চলে, অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্পেবেল, সেগুলো দিয়ে কিন্তু হাঁসের খামার আপনি শুরু করতে পারছেন। এই ধরনের কিছু কৌশল হচ্ছে আপনাকে জেনে রাখতে হবে। একটা হলো, হাঁসের যে রোগবালাই আছে, যে চিকিৎসা আছে, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। হাঁসের রোগবালাই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, যদি আপনার ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা না থাকে, ওষুধ সম্পর্কে আপনার ধারণা না থাকে, যখন একটা হাঁস অসুস্থ হয়ে যাবে আপনি তো হোঁচট খেয়ে পড়বেন যে এখন কি করণীয় থাকতে পারে আমার ফার্ম নিয়ে, বা কী ধরনের আমাকে মানে কী ধরনের কাজ আমি করতে হবে, আমি কী করবো, এরকম কি তোমরা কি টেনশনে পড়ে যায়। এই জন্য নতুন অবস্থা যখন একটা হাঁসের ফার্ম আপনি শুরু করতে যাবেন, দর্শক, আমার পিছনে যে ডিমের মুখোমুখি হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় আমাদের 10 থেকে 15 দিনের মধ্যে ডিমে চলে আসবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি ইনশাল্লাহ। তো এই ধরনের যদি আপনার মনে হয় যে আমি নতুন অবস্থায়, আমি ভ্যাকসিন সম্পর্কে আমার ধারণা নাই, আমার ওষুধ সম্পর্কে কোনো ধারণা নাই, এই ক্ষেত্রে আপনি একদম নির্দ্বিধায়, চিন্তামুক্ত করে, চিন্তা ভাবনা সব বাদ দিয়ে এই ধরনের হাঁসটা দিয়ে কিন্তু আপনি হাঁসের খামার শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ কেন এখন বলতে পারেন কেন, সেটা হলো, এখানে
ভ্যাকসিনের কোনো সমস্যা নাই, ব্রুডিংয়ের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আমরা যেহেতু মেডিসিনগুলো ওষুধগুলো সুন্দরভাবেই আমরা কমপ্লিট করে ফেলেছি, ভ্যাকসিনের ডোজগুলো কমপ্লিট করেছি, একদম বুস্টার ডোজ সহ আমরা কমপ্লিট করে ফেলেছি, এক্ষেত্রে কোনো সমস্যার কথা না। দর্শক, কথা বলছিলাম রোগবালাই নিয়ে। হাঁসের ফার্ম যখন আপনি করতে চাবেন, অবশ্যই আপনাকে এর আগে দয়া করে যারা খামারি আছে, যাদের যাদেরকে ভালোবাসেন, যে ইউটিউবারগুলোকে, যে খামারিগুলোকে আপনারা ভালোবাসেন, তাদের সাথে কথাবার্তা বলে যোগাযোগটা রেখে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনি নেবেন। এবং দর্শক, আপনার যদি জানাও না থাকে, সেই ক্ষেত্রে তাকো হাঁসের খামার, আমি গোলাম রাব্বি এবং আমার টিম আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে ইনশাল্লাহ। আপনারা যেখান থেকে হাঁস নেন না কেন, আমাদের পরামর্শ সহায়তা, দেখেন দর্শক, সহায়তা করবে, সাহায্য করবে আল্লাহ তাআলা। ওসিলা হিসেবে যতটুকু পসিবল আমরা আমাদের মতো সহায়তা করে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই হচ্ছে বেশ দিকগুলো আপনাকে মনে রাখতে হবে। হাঁসের রোগবালাই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। হাঁসের খাবার সম্পর্কে আমি যখন যাব, হাঁসের খাবারটা একটা মাস্ট বি একটা সাবজেক্ট। এখানেই হচ্ছে মূল খেলাটা, হাঁসের খাবারের খেলাটাই হচ্ছে মূল এখানে। আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন যে ভাই, আমার হাঁস তো 6 মাস হয়ে গিয়েছে, ডিম দিচ্ছে না, অর্থাৎ আপনার খাবারে পালনে ঘাটতি আছে। আমাদের হাঁসগুলো 4.5 মাসের পর থেকে 100 হাঁসের মধ্যে আমরা 5টা, 7টা, 10টা এভাবে বাড়ার দিকে থাকে। তাহলে আপনার কই 4.5 মাস, কোথায় 6 মাস, কোথায় 5 মাস, পার্থক্য আছে না? এক্স্যাক্টলি এখানেই হচ্ছে মূল খেলাটা। যখন আপনি পূর্ণাঙ্গ হাঁসের খাবারটা মেনটেন করবেন, যখন আপনি এই খাবারটা সুন্দরভাবে সঠিক টাইমে যখন আপনি মেনটেন করবেন, খাবারের ফিডটা, ধানটা, কোন খাবারগুলো খেলে ডিমের জন্য ভালো হবে, ওর গায়ে চর্বি হবে না। কারণ ডিমের হাঁস যখন 1600 গ্রামের উপরে চলে যাবে, তখন কিন্তু আপনার এই ডিমের ঘাটতি দেখা যেতে পারে। বেশ কিছু দিক রয়েছে, এবং আমরা আমাদের চ্যানেলে এই নিয়ে আরও ভিডিও, আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন খাবার নিয়ে। সেখানেও কিন্তু সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি, আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছি কীভাবে হাঁসের খাবারটা মেনটেন করতে হবে। 80-85% ডিম পেতে গেলে কী ধরনের খাবার আপনার লাগতে পারে। আমাদের চ্যানেলটা যখন আপনি ভিজিট করবেন, আমার মনে হয় না অন্য কোনো দ্বিতীয় ভিডিও আপনাকে দেখতে হবে ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম একটা হাঁসের খামার যখন আপনি শুরু করবেন, কী ধরনের ধারণা রাখতে হবে, এইগুলো হচ্ছে প্রাথমিক ধারণা। এরপরে ধারণাগুলো কি, এগুলো আপনি যখন পালন করতে থাকবেন, অটোমেটিক্যালি এই ধারণাগুলো আপনার মাথার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, আপনার অভিজ্ঞতা হবে তখন ইনশাআল্লাহ। দর্শক, যদি মনে হয় এই যে একটা আমি এত কথাগুলো বললাম, যদি মনে হয় আপনি প্রাথমিকভাবে এইগুলো আপনার অজানা, আপনার জানা নেই, ঠিক তাদের জন্য হচ্ছে আমাদের এই ডিমের মুখোমুখি হাঁসগুলো, যারা হচ্ছে সুস্থ সবল, এ গ্রেড, উন্নত জাত, খাকি ক্যাম্পেবেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল, এই জাতীয় হাঁস এবং হাঁসি বাচ্চা খুঁজতেছেন, তারা হচ্ছে তাকো হাঁসের খামারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও প্রায় শেষ দিকেই চলে আসছি। আমি শেষবারে যখন আপনাদেরকে এই পুরো ভিডিওটা শিরোনামের যে বিষয়গুলো আছে সেগুলো যদি একসাথে বলতে চাই, একটা হাঁসের খামার করতে গেলে আপনাকে এমন জায়গা করতে হবে যেখানে আলো বাতাস সহযোগ করে, এমন একটা ঘর তৈরি করতে হবে, এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে রোদ আসে, যেখানে আলো বাতাস হয়। এই দিকগুলো আপনাকে মনে রেখেই, মাথায় রেখে আপনাকে ঘরগুলো, জায়গাটা নির্বাচন করতে হবে। আপনাকে ধারণা থাকতে হবে হাঁস পালন সম্পর্কে, আপনাকে ধারণা থাকতে হবে হাঁসের ওষুধ, রোগবালাই সম্পর্কে, আপনাকে ধারণা রাখতে হবে হাঁসের ভ্যাকসিনেশন সম্পর্কে, আপনাকে ধারণা রাখতে হবে হাঁসের খাবার সম্পর্কে। এই প্রাথমিক দিকগুলো যখন আপনি খেয়াল করে ফেলবেন, আমাদের সাথে একটা পরামর্শ করে, আমাদের ভিডিওগুলো দেখে যখন আপনি উপকৃত হয়ে যাবেন, একটা অভিজ্ঞতা আপনার মধ্যে চলে আসবে, ঠিক তখনই কিন্তু আপনি একজন খামারি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা হচ্ছে সুস্থ সবল, এ গ্রেড, খাকি ক্যাম্পবেল, জিন্ডিং এই জাতীয়, এবং আমাদের পিছনে যে রানিং ডিমের মুখোমুখি হাঁসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আপনি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি হাঁসের খামার সম্পর্কে, ফার্ম সম্পর্কে কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, আমাদের কমেন্ট বক্স তো খোলাই থাকে, সেখানে হচ্ছে আপনি আমাদের প্রশ্নগুলো করে দিতে পারবেন আপনাদের। আমরা চেষ্টা করব একটা আলাদা ভিডিও দিয়ে হোক, অথবা আপনাদেরকে একটা কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে হোক, আমরা রিপ্লাই দেওয়াটা ইনশাআল্লাহ করব। দর্শক, ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রত্যাশা, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। নতুন যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করতে ভুলবেন না, আপনাদের যারা আরও খামারি আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। ভালো থাকুন, ভালো রাখুন, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।